সব থেকে বড় উদাহরণ হইল আমেরিকার লস এঞ্জেলেস। সব থেকে বড় শহর বলা হয়, সব থেকে ধনী শহর বলা হয়, যেখানে বড় বড় নায়িকা, বড় বড় তারকাদের বসবাস, বাসস্থান সব কিছু আছে। দুনিয়ার মধ্যে যত অপকর্ম হয় সব কিছু সেখানে আছে। সব থেকে ধনী রাষ্ট্র যে গোটা বিশ্বকে ভয় পায়, আমেরিকার লস এঞ্জেলেস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাল দিয়ে সেকেন্ডের মধ্যে ধ্বংস করিয়ে দিলেন। কিছুদিন আগে নিউজের মধ্যে দেখা গেল একটা নয় দুইটা নয় 1700 ঘর বাড়ি তাবারাল ধ্বংস করে ফেলছে। তাবারাল এমন একটা ভয়ঙ্কর আগুন যেটা মাটির ভিতর থেকে ওঠে, হঠাৎ করে আগুন শুরু হয়ে যায়। ওই আমেরিকার লস এঞ্জেলেস আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারি। আমার যখন যা মনে হয় আমি সব করতে পারি। আমাকে বাধা দেওয়ার মতো দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাধা দিবে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে বাহাদুরি করে, দুনিয়া কার সৃষ্টি? দুনিয়া সৃষ্টি করলেন আল্লাহ, আসমান সৃষ্টি করলেন আল্লাহ, জমিন সৃষ্টি করলেন আল্লাহ, পাহাড় সৃষ্টি করলেন আল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইলেন, ইনসানকে বানাইলেন। সেই ইনসান হয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেমনে বাহাদুরি করি? এই দুনিয়ার মানুষ একটু ভাবিয়া দেখো, একটু চিন্তা ফিকির করিয়া দেখো। ওই লস এঞ্জেলেস এমন একটা জায়গা যেখান থেকে জিনা ব্যভিচার হয়, নারীদের ভিতর সমকামিতা করা হয়, তারা সব কিছু করেছে। এমন একটা সময় আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে তারা বাধ্য হয়ে আছে। ওই আমেরিকার লস এঞ্জেলেসের একটা ঘটনা শোনাই। কিছুদিন আগে নিউজের মধ্যে দেখা যায় যে কঠিন ভয়ঙ্কর আগুনের মধ্যে এক মুসলিমের বাড়ি আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির যত আসবাবপত্র আছে সব কিছু পুড়ে গেছে। বাড়ির কোনো জিনিস ভালো নাই, তবে ঘরের মধ্যে তার আলমারির উপরে একটা কালামুল্লাহ শরীফ রাখা ছিল, একটা কোরআন শরীফ রাখা ছিল। ঘরের মধ্যে কিছু জিনিস ভালো নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। তবুও আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ শরীফ এত আমাদের মাঝেও কিছু হয় নাই। হে যুবক, হে আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনেন, একটু ভালো করে ভাবেন যে দুনিয়ার মধ্যে যদি যুব সমাজ ভালো হয়ে যায়, যুবকরা ভালো হয়, দুনিয়ার সবকিছু ভালো হবে। দুনিয়ার মধ্যে সবকিছু শুরু করতেছে যুবকেরা, মসজিদ করে যুবকেরা, মাহফিল করে যুবকেরা, সব করে যুবকেরা, যত অনুষ্ঠান হয়, যত আয়োজন হয়, সব কিছু করে যুবক ভাইরা। যেই সমাজের মধ্যে যুবকরা যত ভালো হবে, সেই সমাজ সব থেকে ভালো হবে। আর যেই সমাজের মধ্যে যুবকরা খারাপ হয়ে যাবে, ওই সমাজটাও খারাপ হয়ে যাবে। হে যুবক ভাই, তোমার যৌবনটা কার পিছনে ব্যয় করতেছো একটু ভালো করে ভাবিয়ে দেখো। রাতের বেলা বিছানার উপরে শুইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখো রে যুবক, তোমার জিন্দেগীর সময়টা কিসের পিছনে ব্যয় করতেছো? এই মোবাইলের পিছনে সময় ব্যয় করো। এই মোবাইল তোমাকে কিছুই দিবে না, দুনিয়ার মধ্যে শান্তি দিবে। এই মোবাইলের মাইয়ায় পড়িয়া মাতা পিতার সাথে বিয়াদবি করিয়া ফেলো। এই মোবাইলের মাইয়ায় পড়া মানুষের সাথে শত্রুতা তৈরি করে ফেলো। এই মোবাইলের পিছনে পড়িয়া তুমি সব ধ্বংস করে ফেলতেছো রে যুবক, একটু ভালো করে ভাবিয়া দেখো। এখনকার যুবকেরা এমন হয়ে গেছে, যদি বলা হয় রাস্তার মাঝে কারোর সাথে দেখা হইলে, যদি বলা হয় ভাই চলো মসজিদের দিকে যাই, আজান হয়ে গেছে, নামাজটা আদায় করে আসি, যুবক উত্তর দেয় হুজুর আমি তো মসজিদে যাইতে পারবো না। বলে কেন, তোমার কি হয়েছে, মসজিদে কেন যাইতে পারবা না? বলে হুজুর আমার প্যান্টটা পাক নাই, আমার প্যান্ট তো নাপাক হয়ে গেছে, আমার শরীর নাপাক হয়ে গেছে। বলে কেন তোমার শরীর নাপাক হইল? বলে হুজুর আমি প্রস্রাব করছি, ঢিলাগুলো ব্যবহার করি নাই। এই যুবক, পকেটের মধ্যে বড় মোবাইল টেনে নিয়ে বেড়াইতে পারো, পকেটের মধ্যে মানি ব্যাগ রাখতে পারো, পকেটের মধ্যে সিগারেট
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা দিয়ে সফর করতেছেন, কিছু সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হইলেন। হঠাৎ করে একটা গোরস্থানের পাশে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, হে আমার সাহাবা, তোমরা কি জানো এই দুইটি কবরের মধ্যে কেন আযাব হয়? সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, আল্লাহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে কেন এই কবরের মধ্যে আযাব হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবা, এই কবরের ভিতরে একটা কবরে আযাব হচ্ছে যে সে দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় পোশাক পায়খানা করে ঠেলাগুলো ব্যবহার করতো না। এ যুবক, একটু চিন্তা করে দেখো, তুই প্রস্রাব করলা, কুলুপ ব্যবহার করলা না, তোমার শরীরটা নাপাক হয়ে গেল। তুমি দুনিয়ার মধ্যে হাঁটা চলা করতেছো, দুনিয়ার যত মাখলুক আছে সব তোমাকে তোমার বিরুদ্ধে সুপারিশ করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এমত অবস্থায় যদি আজরাইল এসে তোমার জানটা কবজ করে নেয়, দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নিবা। হে যুবক ভাই, হে যুবক মুসলমান আল্লাহর গোলাম, এখান থেকে তওবা করে যাও, সামনে থেকে আমার শরীর নাপাক রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার ফেরেশতা, জানো নাকি দ্বিতীয় কবরটায় কেন আযাব হয়? দ্বিতীয় কবরে কিসের জন্য আযাব হয়? সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কেন কবরের মধ্যে আযাব হয়। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, ওয়েল দুর্ভোগ তাদের জন্য, হুমাযা যারা গোপনে গীবত করে, লুমাযা যারা প্রকাশ্যে গীবত করে, উভয় ব্যক্তির জন্য হইল জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য যারা গীবত করে প্রকাশ্যে এবং গোপনে। দুনিয়ার মধ্যে সব থেকে গীবতের কারখানা হইল বর্তমান যুগের চার দোকানগুলা। চার দোকান বয়ে বসলে দুনিয়ার সব খবর পাওয়া যায়। গীবতের ভান্ডারে হয়ে গেছে, গীবতের মন্দির, গীবতের সব